ইসলাম কারে বলে বুঝে না, কোরআন কারে বলে বুঝে না। বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে না। এরা আসছে ইসলাম শিখাইতে। কাদেরকে আপনি ইসলাম শিখান? দাদাকে আদা পড়া শিখাতে আসবেন না। বাংলাদেশের মানুষ সব বোঝে, যার কারণে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। আপনারা উল্টা পাল্টা করলে আপনারা পালাইতে বাধ্য করবো আমরা, যখন ঠিক হবে ঠিক। আমরা আলোচনার কোরআনের মাহফিলে শুধুমাত্র কোরআনের আলোচনা হবে। কিসের আলোচনা হবে? কোরআনের আলোচনার ময়দানে যখন কোরআনের বিরুদ্ধে কোনো একটা কথা আসবে, আমি আশ্চর্য হয়ে গেলাম। বাংলাদেশের মানুষ এখনো কোরআনের বিরুদ্ধে কথা বললে পর ঠিক থাকে কেমনে? আগামী থেকে প্রতিবাদী হতে হবে আপনাদেরকে। আপনি পারলে অন্তর দিয়ে প্রতিবাদ করেন, তা না পারলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন। আপনি একেবারে চুপ হয়ে বসে রয়েছেন। বাংলাদেশ আরো আগেই ঠিক হয়ে যাইতো যদি মানুষ প্রতিবাদী হইতো। 16 বছর লাগতো না। বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, যদি বাংলাদেশ ঠিক হয়েছে, ঠিক কিনা? এখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআন তাফসীর হবে। এটা নাট্য মঞ্চ না যে যা মঞ্চ তা এখানে বলা যাবে না। আগামীতে যখন দাওয়াত করা হবে, আমরা টিনের ঘরে ওয়াজ করব, আমরা মসজিদে ওয়াজ করব, প্যান্ডেলের দরকার নাই। আমরা টিনের ঘরে ওয়াজ করব, খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না, দরকার হলে ফ্রি ওয়াজ করব। আজকে যে আসছে 1 টাকা নেই, 1 টাকা নেবো না, আল্লাহর জন্য ওয়াজ করব। কিন্তু বাতিলে তো সাথীতে আসতে পারবে না, কোন ঠিক বাতিল আসতে পারবে না, বলবে না যদি ঠিক কিনা। কথা স্পষ্ট। যদি ওয়াজ মাহফিল হয়, যদি তাফসীরুল কোরআন মাহফিল হয়, ইসলামী মহাসম্মেলন হয়, সেখানে ইসলামের কথা হবে, সেখানে কোরআনের কথা হবে। আলেমদেরকে সম্মান দিতে যদি কেউ না জানে, তারে আবার আমরা কিছু সম্মান দেব। এই জন্য সাবধান করে দিতে চাই। আমি আগেও কাউকে ভয় পাই না, এখনো ভয় পাই না। ভয় পাই একজনের, তিনি কে? যেরকম তিনি কে। আর এখন তো কোনো কথাই নাই। আগে জবান বন্ধ ছিল, এখন আর জবান বন্ধ রাখা যাবে না। কারণ আমরা জানি সবচেয়ে সুন্দর মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। আমরা হামলা মামলার ভয় করি না, আমরা জেল জুলুমের ভয় করি না। আল্লামা সাইদের জবান বন্ধ করা হয়েছে, আল্লামা মামুনুল হকের জবান বন্ধ করা হয়েছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবের জবান বন্ধ করা হয়েছে, রফিকুল ইসলাম মাদানির জবান বন্ধ করা হয়েছে। এখনো যদি এই চক্রান্ত বাংলাদেশে চলে, তা বাংলাদেশি মানুষ হতে দেবে না, হতে দেওয়া যেতে পারে না। আমি অল্প সময় কথা বলবো, এর ভিতরেই মোনাজাত হবে। আমি লম্বা টাইম, আমার প্রায় 100 ডিগ্রি জ্বর, আমার মাথা ঠিক থাকে কেমনে। অসংখ্য মাহফিল ক্যান্সেল করে দিচ্ছি এই মানুষটার জন্য। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের জন্য এই মাহফিলটা আজকে নিছি। এই টাঙ্গাইলে এমন কোনো ইউনিয়ন নাই মনে হয় আমি ওয়াজ করি নাই। কি বলেন আপনারা? বাংলাদেশের সবচেয়ে বেশি মাহফিল আমার টাঙ্গাইলে। এই টাঙ্গাইল মাহফিলে আসার পরে কোনো পাতি নেতা সাথী নেতার জন্য 2 ঘন্টা বসে রয়েছে, এরকম দেখছেন আপনারা? আছে কেন বসে রইলাম? এই জন্য আপনাদেরকে একটা কথা বিনীতভাবে বলবো, মাহফিলটা করেন, আল্লাহর জন্য করেন। লোক দেখানো কোনো মাহফিল যেন না হয়। আমি জানি এখানে যারা কমিটি ছিল, যারা ছাত্র ছিল, যারা উস্তাদ ছিল, অনেক ভালো মানুষ, কিন্তু 5 কেজি দুধে 1 ফোঁটা ছানা পড়লে সব শেষ হয়ে যায়। এই জন্য আমরা দুধটাকে ফ্রেশ রাখতে চাই, আমরা জায়গাটাকে ফ্রেশ রাখতে চাই, ইসলামকে ইসলামের জায়গায় রাখতে চাই। রাজি আছেন না নাই? কোরআনের জন্য, দিন কায়েমের জন্য আমরা সবসময় প্রতিবাদ করে যাব। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন তো হাত আল্লাহ উঠে দেখান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান, আমাদের মাল আল্লাহ পাক আগে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনারা এতক্ষণ বসে আছেন, বাংলাদেশে এই প্রথম নজির আমি দেখলাম এই টাঙ্গাইলে। তার মানে আপনাদের ধৈর্য আছে, তার মানে আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। যদি 11:30 পর্যন্ত চলে, কষ্ট হবে আপনাদের? কয়টা পর্যন্ত চলবে? সারা রাত? এতক্ষণ অসুস্থ ছিলাম, এখন আল্লাহর নামের তাকবীর শুনে সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন যারা ইমানদার, যারা কি ইমানদার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে
রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার এক যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটক করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আটক করে বলল, তুমি যেহেতু লিডার, তুমি যেহেতু নেতা, তুমি শুধুমাত্র ইসলাম থেকে বের হয়ে আসো, আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো। আমার মেয়ে আছে একটা খুব সুন্দরী, তার বিয়ে দিব, এরপর আমার রাজ্যের অর্ধেক তোমার দেব, আর আমি মরে যাওয়ার পরে পুরো রাজ্যের সরকার প্রেসিডেন্ট হবা তুমি, রোম সম্রাট হবা তুমি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেদিন বলেছিলেন, ওই কুকুর, তুই দুনিয়ার কুকুর, তুই দুনিয়া চাস, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহকে চাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি যদি আল্লাহরে পাই আমার সব হয়ে যাবে। আর তুই দুনিয়া চাস, তুই দুনিয়াও হারাবি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তুই দুনিয়াও হারাবি, আখিরাতও হারাবি, জান্নাতও হারাবি, ঠিক কিনা?